আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আপনাদের মোবাইলের ফেসবুক অ্যাকাউন্ট অথবা ফেসবুক আইডি ডিলিট করবেন পার্মানেন্টলি। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য প্রত্যেকে আপনাদের মোবাইলের ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখান থেকে উপরে কর্নারে থ্রি ডটে ক্লিক করে দিবেন। থ্রি ডটে ক্লিক করার পর আবারও কর্নারে দেখতে পাচ্ছেন যে সেটিংসের যে আইকন, সেটিংস আইকনে ক্লিক করে দিবেন। ওটাতে ক্লিক করার পর এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দিবেন। পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর এখানে আবারও নিচে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, ওইটাতে ক্লিক করে দিবেন। ওটাতে ক্লিক করার পরে আমরা যেহেতু ফেসবুক অ্যাকাউন্টে ডিলিট করে দিব, তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন ওইটাতে ক্লিক করে দিবেন। ওটাতে ক্লিক করার পরে এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে যদি কোনো ইনস্টাগ্রাম থাকে নতুবা আবার অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট থাকে, সবগুলো কিন্তু অ্যাকাউন্টে শো করবে। এখান থেকে আপনি যে অরিজিনাল অ্যাকাউন্টটা আছে ওটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দুইটা অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনি পরবর্তী চাইলে অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করতে পারবেন। আর ডিলিট অ্যাকাউন্ট হচ্ছে এখানে লেখা আছে যে ডিলেটিং ইউর অ্যাকাউন্ট ইজ পার্মানেন্ট, অর্থাৎ হচ্ছে আপনি যদি এই অ্যাকাউন্ট এইটাতে দেন তাহলে আপনি 1 মাসের মধ্যে চাইলে কিন্তু আবার লগ ইন করতে পারবেন। যদি 1 মাস অতিক্রম হয়েছে তাহলে আপনি চাইলে কিন্তু আর লগ ইন করতে পারবেন না। তো এখান থেকে আমি যেহেতু পার্মানেন্টলি ডিলিট করে দিব, আমি এটাতে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে কয়েকটা অপশন দেখাবে যে আপনি মানে কী কারণে ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করতেছেন। তো এখানে 4-5টা অপশন আছে, এখান থেকে আমি দিতেছি যে মাই অ্যাকাউন্ট ওয়াজ হ্যাক, ওটাতে দিয়ে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে আবারও কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে উপরে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে এখানে আপনাদের পাসওয়ার্ডটা বসাই দিবেন। এখান থেকে পাসওয়ার্ডটা দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে নিচে লেখা আসছে যে ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট, ওইটাতে ক্লিক করে দিবেন। ওইটাতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমার অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট হয়ে গেছে। আপনি চাইলে কিন্তু আবারও নতুনভাবে অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন, নয়তো বা 1 মাসের মধ্যে চাইলে কিন্তু আপনি আবারও অ্যাকাউন্টটা দ্বিতীয়বারের মতো লগ ইন করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।